وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة পয়গম্বর যখন মক্কা ছেড়ে মদিনায় গমন করলেন, মদিনার জমিনে প্রবেশ করে আল্লাহর নবী দেখতেছেন যে মদিনার মানুষেরা প্রতি বছরে 2 দিন আনন্দ এবং উৎসব পালন করে। ওই 2 দিনের নাম হচ্ছে নেয়রোজ এবং মেহেরজান। আল্লাহ নবী মদিনাবাসীদের ডাক দিয়ে বললেন, ও মদিনার বাসীরা, মা হাযানিল ইয়াওমান, এই 2টা দিন তোমরা কোত্থেকে পাইলা? নাইরোজ এবং মেহেরজান, এই 2 দিনে তোমরা ঈদ উদযাপন করো, কোত্থেকে এই ইতিহাস তোমরা পাইলা? আমাকে একটু জানাও। মদিনার বাসীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ওগো আল্লাহর হাবিব, ওই প্রাচীন কাল থেকে আমরা নাইরোজ এবং মেহেরজান নববর্ষ পালন করে এসেছি। আমাদের দেশেও অনেক মুসলমান নববর্ষ পালন করে, বাংলা বর্ষ পালন করে, ইংরেজি বর্ষ পালন করে। আল্লাহ নবী মদিনাবাসীদের জানাই দিলেন, মদিনার অধিবাসীরা শোনো, ইসলামের ভিতরে কোনো নববর্ষ নাই, ইসলামের ভিতরে কোনো ইংরেজি বর্ষ নাই, ইসলামের ভিতরে কোনো আরবি বর্ষ নাই। ইন্নাল্লাহা কদ আবদালা লাকুম খায়রাম মিনহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নববর্ষের পরিবর্তে তোমাদের জন্য উত্তম 2টি দিন দান করেছে, আনন্দ এবং উৎসবের দিন। ওই 2 দিনের নাম হলো ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও প্রাণের সাহাবীরা, আজ থেকে আমি ঘোষণা করলাম, আর ইসলামের ইতিহাসে কোনো নববর্ষ চলবে না, ইসলামের ইতিহাসে কোনো নাইরোজ চলবে না, ইসলামের ইতিহাসে কোনো মেহেরজান চলবে না। আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত প্রতি বছরে 2টা ঈদ পালন করবে। ওই ঈদের নাম হলো ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। তো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সূচনা যখন হয়েছে, তখন সমস্ত নববর্ষ, সমস্ত ঈদ উদযাপনের যত দিন ছিল সবগুলো বাতিল প্রমাণিত হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ঈদের দিন বড় দামি। ঈদুল ফিতরের দিন বলেন আর ঈদুল আজহার দিন বলেন, এক কথায় ইসলামের ইতিহাসে ঈদের দিনের বড় দাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু ঈদের দিন নয়, ঈদের দিনের আগের রাতেরও মূল্য অনেক বেশি। ঈদের দিনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিনের আগের রাতের দামও বহু গুণে বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ঈদের দিনের মর্যাদার খাতিরে আল্লাহ তাআলা ঈদুল আজহা এবং ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের পূর্বের যে রাত, মানে গত যে রাত চলে গিয়েছে, এই রাতেরও মর্যাদা অসংখ্য গণিত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঈদুল ফিতরের রাতের মর্যাদা কি হাদিসের ভিতরে আসছে। এ মর্মে আমি আপনাদেরকে 3টা হাদিস শোনাবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আহইয়াল লায়ালিয়াল খামসা ওয়াজাবাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা ভালো করে জেনে রেখো, প্রতি বছরে 5টা রাত রয়েছে, প্রতি বছরে 5টা রাত রয়েছে। মান আহইয়াল লায়ালিয়াল খামস, প্রতি বছরে এই 5 রজনীতে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ নবী বলেন, ওয়াজাবাত লাহুমুল জান্নাহ, তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ। প্রত্যেক বছরে 5টা রাত আছে, এত দামি। 5 রাতে ইবাদত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই 5 রাত কোন কোন রাত জানতে চায়? আল্লাহ নবী বলেন ওই 5 রাতের ভিতরে প্রথম এবং দ্বিতীয় নম্বরে রয়েছে 2 ঈদের রাত। এই ঈদুল ফিতরের দিনের কারণে রাতের মর্যাদা, ঈদুল ফিতরের দিনের কারণে রাতের মর্যাদা। আল্লাহ নবী বলেন যে 2 ঈদের রাত এতটা মর্যাদাপূর্ণ, 2 রাতে ইবাদত বন্দিগি করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, এত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন ইয়াসিহুল্লাহুল খায়রা ফি আরবাই লায়াল। আল্লাহ নবী বলেন প্রতি বছরে 4টা রাত আছে, যেই 4 রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানের উপরে রহমত, বরকত এবং কল্যাণ অবতীর্ণ করে। সুবহানাল্লাহ। প্রতি বছরে কয় রাত? 4 রাত। এই 4 রাতে আল্লাহ তাআলা সরাসরি বান্দার প্রতি, আদম সন্তানের প্রতি দয়া, রহমত এবং অনুগ্রহ অবতীর্ণ করেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 4 রাত কোন কোন রাত? আল্লাহ নবী বলেন ওই 4 রাতের ভিতরেও 2 ঈদের রাত আছে না নাই? ওই 4 রাতের ভিতরেও 2 ঈদের রাত রয়েছে। তাহলে ঈদুল ফিতরের এই দিনের কারণে রাতের মর্যাদা। 3 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন মান আকামা লাইলাতাল ঈদাইন লাম তামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের অন্তর ভীতু সন্ত্রস্ত হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে মানুষের অন্তর মারা যাবে, ভয়ে মানুষ কথা বলতে পারবে না। কিন্তু ওই কিয়ামতের কঠিন দিনে 2 ব্যক্তির অন্তর কিয়ামতের ময়দানেও মারা যাবে না। আল্লাহ নবী বলেন ওই 2 ব্যক্তি হলো 2 ঈদের রাতে যারা ইবাদত বন্দেগী করেছে। এই ঈদুল ফিতরের রাত, সামনে আসতেছে ঈদুল আজহার রাত। আল্লাহ নবী বলেন এই 2 রাতে যারা ইবাদত বন্দেগী করবে কিয়ামতের কঠিন দিবসে তাদের অন্তর কখনো মারা যাবে না, তাদের অন্তরে কোনো ভয় ভীতি কিছুই থাকবে না। এত মর্যাদা এই লাইলাতুল, মানে কি বলে, এত মর্যাদা ঈদুল ফিতরের কারণে, ঈদুল ফিতরের দিনের কারণে রাতের মর্যাদা এত বেশি। তাহলে এবার আসেন ঈদুল ফিতরের দিনের কি মর্যাদা। আজকে যে ঈদুল ফিতরের দিন, এই দিনের মর্যাদা সম্পর্কে হাদিসে কি আসছে? বুখারীর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ইযা কানা ইয়াউমু ঈদিহিম বাহা বিহিম মালাইকাতুহু ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদুল ফিতরের দিন সকালবেলা ফেরেশতাদের সঙ্গে কথোপকথন করেন, ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা তোমরা বলো, আমার যেই সকল বান্দারা 1 মাস পর্যন্ত রোজা রেখেছে, 30টা রোজা রেখেছে অথবা 29টা রোজা রেখেছে, আমার হুকুম পালন করার পর ঈদগার ময়দানে যেই বান্দাগুলি হাজির হলো তাদের বিনিময় কি হতে পারে? ফেরেশতারা বলে ক্বালু রব্বানা জাযাউহু ওয়া ইউওয়াফা আজরুহু। ফেরেশতারা পরামর্শ দেয়, আয় রব্বে কারীম, আপনার প্রিয় বান্দারা বড় কষ্ট করে 1 মাস পর্যন্ত সিয়াম সাধনা করেছে, অতএব রব্বে কারীম আপনার এই প্রিয় বান্দাদের বিনিময় দেওয়ার ক্ষেত্রে চুল পরিমাণ কমতি করতে পারবেন না, পরিপূর্ণ প্রতিদান দিতে হবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলাকে পরামর্শ দিচ্ছে, রব্বে কারীম দীর্ঘ 1টি মাস যারা সিয়াম সাধনা করে ঈদগার ময়দানে হাজির হয়েছে তাদের বিনিময় কম করার সুযোগ নাই, তাদের বিনিময় দিতে হবে পরিপূর্ণভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলে, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া মালাইকাতি। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা তোমরা জেনে রাখো, আবিদি ওয়া ইমাই কদাউ ফরিযতি আলাইহিম সুম্মা ইয়াউজ্জুনা ইলা দুআ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার প্রিয় বান্দারা, আমার প্রিয় বান্দিরা দীর্ঘ 1 মাস পর্যন্ত সিয়াম সাধনা করার পর
ঈদগার ময়দানে হাজির হয়ে গেছে। ও আমার ফিরিস্তারা, তোমরা সাক্ষী থাকো। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারমি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি। ও আমার ফিরিস্তারা, তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমি আমার বান্দার জীবনের সব দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে লা উজিবান্নাহুম, ও ফিরিস্তারা, ঈদগার ময়দানে যারা এসে হাজির হয়েছে, আমি রব্বে কারিমের কাছে দোয়া করতে হবে না, হাত পাততেও হবে না। হাত পাতার আগে, দোয়া করার আগেই আমি তাদের দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। যারা সিয়াম সাধনা করে ঈদগার ময়দানে এসেছে, তাদের দোয়া আল্লাহ তাআলা, আপনি কি দোয়া করবেন, আপনার যে কল্পনা জল্পনা, ও আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। এটা কিন্তু শুধুমাত্র যারা রোজা রেখেছে তাদের জন্য। আমরা যারা রোজা রাখতে পারি নাই বা জান, আমাদের গুনাহ মাফ হয় না। যারা একটা মাস ধরে সিয়াম সাধনা করেছে, রোজা রেখেছে, এই ঈদগার ময়দানে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লা উজিবান্নাহুম, ওদের সমস্ত দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। এক নাম্বার পুরস্কার। দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন, ও আমার ফিরিস্তারা শোনো, ওয়া গফারতু লাহুম, এই রোজাদারদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সমস্ত গুনাহ মাফ। এক মাস সিয়াম সাধনা করার পর আমরা যারা ঈদগাহ ময়দানে হাজির হয়েছি, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন যে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। গফারতু লাহুম, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র গুনাহ মাফ করেই আমি ক্ষান্ত হই নাই, ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, আমার এই বান্দা এই রোজার দিনে হালকা পাতলা যদি কোনো গুনাহ করে থাকে, আমি রব্বে কারিম আমার এই বান্দার জীবনের সব গুনাহকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। গুনাহ তো মাফ করে দিছেন, এরপর আল্লাহ তাআলা বলেন যদি কোনো গুনাহ এরপরও থেকে যায়, ওই গুনাহকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আজকের দিনের কত মর্যাদা!